আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে গতিবেগের অঙ্কগুলোর ক্ষেত্রে যে ট্রেনের অঙ্কের যে গতিবেগ আছে এই সংক্রান্ত বিষয়গুলোর যে বেসিক স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সাধারণত হচ্ছে স্পিড ডিস্টেন্সের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একই জিনিস, যে এটা হচ্ছে যে আপনার নৌকার ক্ষেত্রে যেরকম হবে ট্রেনের ক্ষেত্রেও একই রকম হবে, বাট কয়েকটা জায়গায় হচ্ছে একটু আলাদা হবে। ওই বিষয়টাই আজকে আমরা একটু আলোচনা করব। তো সাধারণত এটার বেসিক জিনিসটা আসছে যে ডিটিএস মানে হচ্ছে ডিস্টেন্স সমান সমান টাইম ইনটু স্পিড একইভাবে। তাহলে স্পিড সমান সমান কী হবে? স্পিড সমান সমান হচ্ছে আমার ডিস্টেন্স বাই কী হবে? টাইম। আবার টাইম সমান সমান কী হবে? যে ডিস্টেন্স বাই স্পিড, একই জিনিস আসবে। তবে ট্রেনের অঙ্কের ক্ষেত্রে আমার কিছু কিছু সতর্কতা আছে। প্রথম সতর্কতাটা কি, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। যেমন প্রথম সতর্কতাটা হচ্ছে আমার এখানে যে এইখানে যদি আমার একটা ট্রেন থাকে, একটা ট্রেন ধরলাম এটা একটা ট্রেন যদি একটা মানুষকে অতিক্রম করে অথবা হচ্ছে একটা গাছকে অতিক্রম করে, এই কথাটার অর্থ হচ্ছে যে ট্রেনের যে বডি আছে, ধরেন আপনার এই ট্রেনটা হচ্ছে 250 মিটার লম্বা, তো একটা গাছকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেন তার নিজের বডিকে অতিক্রম করবে। এখন আরেকটা জিনিস যদি হয় যে একটা ট্রেন এবং এইখানে যদি আরেকটা মনে করেন আপনার 200 মিটার লম্বা একটা ট্রেনকে যদি অতিক্রম করে, যেটা 200 মিটার লম্বা একটা ট্রেনকে অতিক্রম করলো, তো এইটার অর্থ হচ্ছে যে এই ট্রেনটা 1 নম্বর ট্রেন 2 নম্বর ট্রেন, এই দুইটা ট্রেন দুইটার নিজেদের বডিকে অতিক্রম করবে। তাহলে এখানে টোটাল কতটুকু ডিস্টেন্স কভার করবে আপনার হচ্ছে যে 250 প্লাস হচ্ছে 200 ইকুয়াল টু হচ্ছে আমার 450 মিটার এই দূরত্বটা অতিক্রম করবে। এটা হচ্ছে আমার 1 নম্বর স্ট্র্যাটেজি বা 1 নম্বর সতর্কতা। ওকে, ট্রেনের অঙ্কের ক্ষেত্রে আরেকটা জিনিসের সমস্যা হয়, সেটা হচ্ছে আমার এই যে আমার যে দূরত্বটা আছে, এই দূরত্বটা হচ্ছে আমার কিলোমিটার পার আওয়ার দেয়া থাকে, যে কিলোমিটার পার আওয়ার এটা দেয়া আছে। তো এটাকে আমার কি করতে হবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। ওকে, অথবা আমার প্রশ্নে দেওয়া আছে মিটার পার সেকেন্ড, কিন্তু উত্তর দিয়ে চেয়েছে কিলোমিটার পার আওয়ার। তো এই জিনিসটা আমরা কিভাবে করব, সেই স্ট্র্যাটেজিটা আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এটা খুবই সহজ। আমি ধরলাম যে আমার এখানে দেওয়া আছে, ধরেন আপনার একটা দূরত্ব দেওয়া আছে যে 36 মিটার পার সেকেন্ড একটা দূরত্ব স্পিড দেওয়া আছে। তো এটাকে আমার দরকার হচ্ছে কিলোমিটার পার আওয়ারে আমি এটা কনভার্ট করবো। এটা কিভাবে কনভার্ট করব? এটা খুবই ইজি। জাস্ট যে 36 আছে এটাকে 5/18 দ্বারা গুণ করব। গুণ করলে এটা কি হবে? কিলোমিটার পার আওয়ারে এটা চলে আসবে। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারে চলে আসবে। কিভাবে আমরা একটু দেখি। এটা হচ্ছে 2 দিয়ে কাটলাম, তাহলে 5 দুগুণে 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা খুবই সিম্পল। জাস্ট 36 মিটার পার সেকেন্ডকে 5/18 দ্বারা গুণ করলে এটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এটা আমি কনভার্ট করে ফেললাম। আবার একইভাবে আমার যদি দেয়া থাকে, ধরেন দেয়া আছে আপনার হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, এটা দেওয়া আছে। তো এটাকে আমার হচ্ছে যে মিটার পার সেকেন্ডে আমার কনভার্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? সেই ক্ষেত্রে এটা খুবই সিম্পল, যে 40 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমার কনভার্ট করতে হবে হচ্ছে 18/5 দ্বারা গুণ করতে হবে। 18/5 দ্বারা যখন আমি গুণ করব, এটা অটোমেটিক্যালি এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে কত হচ্ছে? 5 8 40 আর হচ্ছে 8 × 18, 8 8 64 4 হাতে হলো 6, আর হচ্ছে 8 একে 8 আর 6 হচ্ছে 14, তার মানে হচ্ছে 144 মিটার পার সেকেন্ড এটা কনভার্ট হয়ে গেল। তাহলে 40 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 144 মিটার পার সেকেন্ড, এটা আমি কনভার্ট করে ফেললাম এইভাবে। এখন এই জিনিসটাই হচ্ছে আমার যখন আমরা হচ্ছে যে আমরা ট্রেনের অঙ্কটা করব, তখন হচ্ছে আমার এই জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস দেখতে পারি, এই 2 নম্বর টেকনিকের পাশাপাশি আরও একটা জিনিসে আমাদের সমস্যা হয়, সেটা হচ্ছে আমাদের যে ট্রেনের অঙ্কগুলো আছে, এই ট্রেনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে যে একটা ট্রেন, এখন আমরা 3 নম্বর স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা ট্রেন একটা সেতু বা একটা কালভার্টকে অতিক্রম করবে। এইখানে আমরা একটা সেতু বা একটা কালভার্ট কল্পনা করলাম। একটা ট্রেন আছে, একটা সেতু বা একটা কালভার্টকে অতিক্রম করবে। এটার অর্থ হচ্ছে যে ট্রেনটার বডি আমি ধরলাম হচ্ছে 200 মিটার, আর ধরেন এই যে কালভার্ট যেটা আছে এটা ধরলাম হচ্ছে আমার 300 মিটার। তাহলে এই কথাটার অর্থ হচ্ছে এখানে টোটাল ডিস্টেন্স হবে যে এখানে 200 মিটার যে ট্রেনটা আছে এবং 300 মিটার যে আপনার কালভার্টটা আছে বা ব্রিজটা আছে,
এই টোটাল ডিস্টেন্স হবে আমার কত 200 প্লাস হচ্ছে 300 ইকুয়াল টু হচ্ছে আমার 500 মিটার। এটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্সটা কভার করবে, ঠিক আছে। তো একইভাবে আমার হচ্ছে এইখানে যেটা দেওয়া থাকবে আবার আগের ক্ষেত্রেই, যখন আমার হচ্ছে যে ডিস্টেন্স বের করতে হইলে আমি দেখবো যে ডিস্টেন্স বের করতে হলে আমার টাইম ইনটু স্পিড, আবার এখানে টাইম দরকার হইলে ডিস্টেন্স ডিভাইডেড বাই হচ্ছে স্পিড, আবার আমার এখানে স্পিড যদি দরকার হয় তাহলে আমার হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, বাকি সব কিছু আগের মতোই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। এবং এই ভিডিওটা অবশ্যই সবাই লিখবেন, খাতায় লিখবেন এবং অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করার পাশাপাশি এবং নিজে বাসায় এই টাইপের অঙ্কগুলো এইভাবে ছক করে বা কেটে কেটে করার চেষ্টা করব, তাহলে সবার জন্য খুব ইজি হয়ে যাবে। তো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ধন্যবাদ।